ঈদে বাড়িতে আসছি, তো বাড়িতে এসেই ভিডিওগুলো করা আর এখন ঢাকায় বসে ভিডিওগুলো আপলোড দিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আপনাদের দোয়ায় মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছি। অনেক দিন পর ভিডিও আপলোড দিচ্ছি। মানে এত ব্যস্ত থাকি, কোনো ভিডিও করার সময় পায় না, আর যদি ভিডিও করেও থাকি সেটা আপলোড দেওয়ারও সময় পায় না। বাড়িতে আসছিলাম ঈদে, তখনই এই ভিডিওগুলো করে রাখছি আর কি। আমি বাড়ির ছাদে আসছি, আমার বাড়ির ছাদ। বাইরে প্রচুর শব্দ হচ্ছে, মাঠে মোটর জ্বলছে, মানে পানির যে মোটর পানি দিচ্ছে, মোটরের শব্দ আসছে। তারপরেও প্রাকৃতিক যে সাউন্ডটা আমি রেখেছি, কারণ আমার কাছে অনেক ভালো লাগে। প্রকৃতির এই যে কোকিল ডাকছে, তারপর অনেক পাখির ডাক, তারপরে যে প্রচুর বাতাসের একটা শব্দ, এগুলো সব মিলিয়ে না আমার অনেক ভালো লাগে, প্রাকৃতিক যে সাউন্ডটা আর কি। ছাদে এসে মন প্রাণ জুড়িয়ে যায় বাতাসে। এসির যে বাতাস, সেই বাতাস এই বাতাসের কাছে ফেল। এই যে দেখুন, দেখে বোঝা যাচ্ছে গাছের পাতা কিভাবে বাতাসে দোল খাচ্ছে। আসলে কি বলবো, এই অনুভূতিটা সরাসরি না হলে বোঝা যাবে না, বাস্তবে না হলে। ঢাকায় বসে এই অনুভূতি কখনোই অনুভব করা যাবে না। এই জন্য ঢাকা আমার কাছে একদমই অপছন্দ, আর গ্রাম আমার সব থেকে পছন্দ। গ্রামে আসলে মন চায় না যে আমি ঢাকায় ফিরে যাই। আল্লাহ পাকি ভালো জানে কবে পার্মানেন্ট বাড়িতে আসতে পারবো। ওই যে মাঠে দূরে মোটর ছাড়া রয়েছে, ওখান থেকে পানি দিচ্ছে, আর ওই শব্দটাই আসছে। সারা দিন এই মোটরটা জুড়ে রাখছিল জমিতে পানি দেওয়ার জন্য, খেতে। আর এই যে রাস্তা দিয়ে গাড়ি যাচ্ছে অল টাইম। রাতেও গাড়ি যায়, যখন ঈদের সময় হয় তখন সারা রাত গাড়ি চলে। ভালোই লাগে, খারাপ লাগে না। ঢাকা শহরের মতো এরকম গাড়ির হর্ন ওরকম শব্দ হয় না। আর এই যে বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, তো এই জন্য সব কিছু পরিষ্কার করে নিচ্ছি। পরিষ্কার করে রেখে না গেলে তো ভালো থাকবে না। আর এই যে মশারিতে গাছের থেকে ফুল পড়ছে, মানে ফুল পড়ে আটকে গেছে, সেগুলো আমি ছাড়িয়ে দিচ্ছি। এই যে গাছপালা প্রকৃতি, এর মধ্যে থাকতে কার না ভালো লাগে বলেন? মনটা খারাপ হলেও মন ভালো হয়ে যায় এই প্রকৃতির মাঝে যখন থাকি। ঢাকায় বসে না মন খারাপ হলে মন ভালো করার কোনো উপায় হয়ে থাকে না, আমার তো ভালো হয় না। কিন্তু বাড়িতে আসলে আমার মন খারাপ তো হয় না, আর যদিও মন একটু খারাপ থাকে তখন এই যে ছাদে এসে যদি একটু গায়ে বাতাস লাগে, এই প্রকৃতির মাঠের বাতাস, এমনিতেই মনটা ফ্রেশ হয়ে যায়, ভালো হয়ে যায়। আর এই যে আমার পুরা ছাদটা খালি, যখন বাড়িতে আসবো তখন অনেক ইচ্ছে আছে গাছ লাগিয়ে ভরে ফেলবো ছাদটা। এখন বাড়িতে থাকি না তো, এই কারণে গাছও লাগাই না, যে পানি কে দেবে। সূর্য মামা উকি দিচ্ছে ওই যে। আর এখানে একটা এই যে সলম গাছ আছে, আমাদের আঞ্চলিক ভাষায় আমরা একে সলম বলি, আবার কেউ বাদামও বলে। তো যার যার আঞ্চলিক ভাষা বলতে তার পছন্দ, এটাই স্বাভাবিক। ছোট্ট একটা গাছ, অনেকগুলো সলম ধরছে। তো যখন যে ফল ধরে সিজনে তো আসা হয় না, এই কারণে ফলগুলো খাওয়াও হয় না, যারা বাড়িতে থাকে তারাই খায়। প্রচুর ধরছে, আর এত সুন্দর সলম ধরছে না, সলমগুলো অনেক হেলদি। প্রত্যেকটা সলমই অনেক সুন্দর, একটাও মানে নষ্ট হয় নাই, এত সুন্দর হয়েছে, দেখতেই ভালো লাগছে, অনেক কিউট। বাড়িতে, গ্রামের বাড়িতে থাকার সুবিধা কিন্তু অনেক। এই যে নিজের হাতে ফ্রেশ ফল, শাকসবজি সব কিছুই খাওয়া যায়। ঢাকায় যদিও কিনে খায়, কিন্তু সেগুলো কিন্তু ফ্রেশ থাকে না, অনেক দিন হয়তো দোকানে পড়ে থাকে, আবার হয়তো ফরমালিন দেওয়া থাকে। এজন্য ঢাকা শহর আমার পছন্দ হয় না, যেটা সত্য কথা। বিশেষ করে খাবার সুযোগ সুবিধা গ্রামেই ভালো। ঢাকায় টাকা হলে সবই পাওয়া যায়, কিন্তু কয়টা খাবার ফ্রেশ আমরা খেতে পারি?
আর এই যে এটা হচ্ছে গিয়ে আমার বাড়ির সামনে আমি এখানে কয়েকটা গাছ লাগিয়ে রাখছি। একটা লিচু গাছ আছে, তারপর মরিচ গাছ আছে। তো মরিচ গাছ লাগিয়ে রেখে গেছি, আমি তো খাই না, জানি না কেউ খায় কিনা এখান থেকে। আর মানুষের আসলে ছাগল গরু আছে, তো এগুলো এসে খেয়ে ফেলে। ইট দিয়ে আমি চারিদিকে ঘিরে রাখছি, তারপরেও এগুলো ফেলে দেয়, ফেলে দিয়ে ভিতরে ঢুকে মানে খেয়ে একদম নষ্ট করে দেয়। আর এই যে এই সাইডে আমার টয়লেট আছে বাইরের জন্য আর কি, তারপর বাথরুম আছে টিউবওয়েল দেওয়া। বাইরের কাজগুলো এখান থেকেই করি, যেহেতু বিল্ডিংয়ের মধ্যে সব কাজ আমার এখনও কমপ্লিট হয় নাই। এই যে মরিচ গাছগুলো একদম খেয়ে ফেলছিল। আমি বাড়িতে আসার পরে আবার এই যে নতুন পাতা গজাইছে, এগুলো থেকে আবার মরিচ আসবে। আর এখানে যে কিছু কচু পাতা আছে, এই পাতাগুলো ভর্তা দিয়ে খাওয়া যায়, তারপর ঘন্ট করে খাওয়া যায়। চিতই পিঠার সঙ্গে ঘন্ট করে খেলে না অনেক টেস্টি লাগে, ইলিশ মাছের মাথা দিয়ে। আমি বাড়িতে এসে যে কয়েকটা পাতা ভর্তা দিয়ে খেয়েছি। আর এই যে মরিচ শুকিয়ে লাল হয়ে গেছে পেকে। এদিকে যে আমার রান্নাঘরটা আমি সব কিছু গুছিয়ে নিয়েছি, বললাম না বাড়ি থেকে চলে যাওয়ার সময় হয়ে গেছে, এজন্য সব কিছু গুছিয়ে দরজা দিয়ে দিয়েছি। চুলাটা দেখানোর চেষ্টা করছি ভিতরে। এই যে আমার চুলাটা, আমি যে চুলায় রান্না করি। আমি বাড়িতে আসলে কিন্তু গ্যাসে রান্না করি না, গ্যাস আছে, আমার গ্যাসে রান্না করতে ভালো লাগে না, যেহেতু ঢাকায় সারা বছর গ্যাসেই রান্না করি। আর এদিকে এই যে পাতা রাখছি।